হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে সিয়াম আহমেদ এবং সুস্মিতা চ্যাটার্জি অভিনীত ছবি রাক্ষস, যে ছবিটা আগামী ঈদুল ফিতরে মুক্তি পেতে চলেছে, এই ছবিটা রিলিজ হতেও আর বেশি দিন বাকি নেই। মেহেদী হাসান হৃদয়ের আমি বেশ কিছু ইন্টারভিউ দেখলাম, সেখান থেকে আমি হৃদয় দাস সম্পর্কে মানে মেহেদী হাসান হৃদয়ের বেশ কিছু ইন্টারভিউ দেখার পর রাক্ষস নিয়ে এমন আপডেট পেলাম, মনে হলো এই ভিডিওতে আপডেটগুলো তোমাদের মাঝে শেয়ার করি। তার আগে ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। তো রোজার ঈদে যেমন প্রিন্স আসছে, দম আসছে, বনলতা এক্সপ্রেস আসছে, ঠিক একইভাবে কিন্তু রাক্ষসও আসছে। এবং এই ছবিটাকে অনেকে খাটোভাবে দেখছে যে এই ছবিটা আর কি করবে, কিন্তু ভুলে গেলে চলবে না, গত ঈদে মানে আগের বছরের ঈদে কিন্তু সিয়াম আহমেদ জঙ্গলি দিয়ে কাঁপিয়ে রেখে দিয়েছিল বক্স অফিস। এইবারও রাক্ষস মেহেদী হাসান হৃদয়ের পরিচালনা যে বরবাদ বানিয়েছেন, বুঝতে পারছো কি হতে চলেছে রাক্ষস কাজটা। তো রাক্ষসের প্রমোশনাল কন্টেন্ট নিয়ে তিনি আপডেট দিয়েছেন, এবং সব থেকে বড় কথা যেটা তোমাদের মধ্যে অনেকে এটা প্রথম থেকে জিজ্ঞাসা করছিলে, রাক্ষস কি বরবাদের সাথে কোনোভাবে কানেক্ট হতে চলেছে, মানে বরবাদ ইউনিভার্সের কি পার্ট হতে চলেছে রাক্ষস, সব কিছু মেহেদী হাসান হৃদয় জানিয়ে দিয়েছে। তার আগে বলি রাক্ষসের এখন কি অবস্থা। রাক্ষসের শুটিং প্রপারলি শেষ, রাক্ষসের এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে, ডাবিং চলছে এখন রাক্ষসের। এবার প্রমোশনের কি প্ল্যান, এই সপ্তাহে মেহেদী হাসান হৃদয় রাক্ষসের একটা পোস্টার ড্রপ করতে চলেছে, কারণ রাক্ষসের একটা স্টিল আমাদের সামনে এসেছে এবং রাক্ষসের একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও আমাদের সামনে এসেছে, কিন্তু প্রপারলি যে একটা পোস্টার, সেই পোস্টারটা কিন্তু আমরা এই সপ্তাহে পেতে চলেছি। এবং নেক্সট উইকে আমরা পেতে চলেছি রাক্ষস ছবির তরফ থেকে টিজার। এটাই কিন্তু রাক্ষস ছবির অবস্থা। আমি তোমাদেরকে একবার ঝট করে এটা শুনিয়ে দিই। এখন রাক্ষস এডিটিং এ আছে, এডিট চলতেছে, গাড়ি চলতেছে, সব একসাথে চলতেছে আর কি, টুক করে। প্রমোশনের জিনিসটা হলো যে প্রথমে তো আমরা একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও দিলাম, কিছুদিন আগে একটা মানে সিয়ার একটা স্টিল দিলাম। নেক্সট উইক ইনশাআল্লাহ আমাদের আসতেছে, টিজার আসতেছে। তার আগে আমাদের এই উইকেই আমরা আশা করি একটা ফার্স্ট পোস্টার ছাড়বো, যেটাকে বলে অফিসিয়াল পোস্টার ছাড়বো। এরপরে আমাদের টিজার আসবে। রাক্ষসের অবস্থা এখন পর্যন্ত এইভাবে আছে। তো মেহেদী হাসান হৃদয়ের কথা তোমাদেরকে শুনিয়ে দিলাম। এবার মেহেদী হাসান হৃদয়কে সিয়াম এবং সুস্মিতার জুটিকে নিয়ে প্রশ্ন করা হয়েছে, সিয়ামের যাবতীয় সম্পর্কে, সে কেমন কাজ করেছে, এক্সপিরিয়েন্স জানতে চেয়েছে। তো মেহেদী হাসান হৃদয় ক্লিয়ারলি জানিয়েছে সিয়াম খুব ভালো মানে একজন অভিনেতা তো বটেই, প্রচণ্ড ডেডিকেটেড একজন অ্যাক্টার। লাঞ্চ ব্রেক কোনো দরকার নেই, সেই টাইমেও সে শুটিং করেছে, রাত 3টে 4টে পর্যন্ত সিয়াম আহমেদ শুটিং চালিয়েছে। এবং সিয়ামের আমার যেটা ভালো লাগে, সিয়ামের কিন্তু অভিনয় দেখেই তোমরা বুঝতে পারবে খুব ডেডিকেটেড একটা ছেলে, খুব ভালো একটা ছেলে, কারণ সিয়ামের মধ্যে না সব কিছু গুণ রয়েছে। এবং মেহেদী হাসান হৃদয় সেটাই বলছে, সে আরমান মনসুর যে তাণ্ডবে ক্যামিও ছিল সেখানেও ফাটিয়ে দিয়েছে, এখানে যাবতীয় যা মানে জঙ্গলিতেও সে ফাটিয়ে দিয়েছে, এবং রাক্ষসে ভায়োলেন্স রয়েছে, ব্রুটালিটি রয়েছে, প্রেম রয়েছে, সম্পর্কের গল্প রয়েছে, পারিবারিক দিক রয়েছে, সব কিছু রয়েছে। একটা রিয়েল ঘটনা আমরা দেখছি এরকম কিন্তু মনে হবে। এটা কিন্তু মেহেদী হাসান হৃদয় জানিয়েছেন। এবার তোমাদের মধ্যে যেটা মেন কথা এবার তোমাদেরকে জানাচ্ছি, সেটা হচ্ছে বরবাদ ইউনিভার্সের পার্ট হবে কিনা রাক্ষস, তাই তো? এটা মেহেদী হাসান হৃদয় নিজেই জানিয়ে দিয়েছে। আমি তোমাদেরকে ঝট করে শুনিয়ে দিই আগে। আমরা বিভিন্ন গ্রুপে দেখলাম যে জিতুরের একটা যেন মানে সিনেমায় থাকার কথা, আমরা ডিরেক্টর আসলে বলতে পারি না, আপনারা নাও প্রকাশ করতে পারেন। এটা কি আসলে কোনোভাবে বরবাদের একটা ইউনিভার্স বা বরবাদ 2 এরকম নানান গুঞ্জন শোনা যায়, আসলে এটা কি গুঞ্জন না আসলে সত্য? এটা সত্য না গুঞ্জন, এটা তো আপনারা সিনেমা হলে দেখবেন। এখন আসলে এই ব্যাপারে আমি কোনো কিছু বলতে চাই না। কিছু ব্যাপার থাকে না সারপ্রাইজ, থাকে না সারপ্রাইজ কিছু ব্যাপার। আর কি সারপ্রাইজ হতে পারে? এই প্রশ্নটা করাতে মেহেদী হাসান হৃদয় কিন্তু ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে কিছু গুঞ্জন না সত্য, এটা সিনেমা দেখলেই বোঝা যাবে। এবং কিছু জিনিস হয় সারপ্রাইজ, এটা সারপ্রাইজই থাক। অর্থাৎ মেহেদী হাসান হৃদয় কোথাও কিন্তু একটা হিন্ট দিচ্ছে, হতেই পারে বরবাদের সাথে কোনোভাবে কানেক্টেড। আর এটা যদি হয়, এই সিনেমাটার বক্স অফিস করার পোটেন্সিয়াল যতটা, সেটা যে পরিমাণ পাম্প হতে চলেছে সেটা এক্সট্রিম লেভেলে। মানে বক্স অফিস করার পোটেন্সিয়াল যদি এইটুকু থাকে ছবিটা এইখানে চলে যাবে।
মানে পোটেন্সিয়ালের কথা বলছি, এবং বক্স অফিসটা তখনই তোমরা দেখবে। এছাড়াও মেহেদী হাসান হৃদয় জানিয়েছেন এই ছবিতে গানে চমক থাকতে চলেছে, আইটেম গান থাকতে চলেছে। যে খবরগুলো আমি প্রিভিয়াসলি তোমাদেরকে দিয়েছিলাম যে বরবাদের অ্যালবাম, এখনো পর্যন্ত এমন কোনো দিন নেই যেদিন আমি বরবাদের গান শুনি না, কোনো না কোনো গান শুনি বরবাদ রিলিজ হওয়ার পরে। তো বরবাদের অ্যালবাম যতটা প্রশংসা পেয়েছিল, ঠিক একইভাবে কিন্তু রাক্ষস ছবিরও অ্যালবাম দুর্দান্ত হতে চলেছে, যেটা আমি তোমাদেরকে বহুদিন আগে জানিয়ে দিয়েছি। এটা মেহেদী হাসান হৃদয় জানিয়েছেন রাক্ষসের অ্যালবাম দারুণ হতে চলেছে, এবং এখনকার জেনারেশনের কথা মাথায় রেখেই সবটা করা হয়েছে। তো দেখা যাক, রাক্ষস নিয়ে আমি প্রবল এক্সাইটেড, দুর্দান্ত ছবি হতে চলেছে রাক্ষস। তো তোমাদের পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।